আজকে আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় হয়রানি করা হয়। বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন কিংবা ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। কোন ধরনের নমনীয়তা, সুশীলতার কোনো সুযোগ নাই। যারা এখন রাষ্ট্র চালাচ্ছেন আসলে আপনারা কারা? আপনারা কোথা থেকে এসেছেন? আপনারা কি এই আওয়ামী সরকারের সময়, স্বৈরাচারের সময় আপনারা কি কেউ এই দায়িত্বে আসতে পারতেন কিনা? এটা আমার প্রশ্ন একজন জুলাই যোদ্ধা হিসাবে। 24-এর গণ অভ্যুত্থান আন্দোলনের নেপথ্যের নায়ক যারা, সূর্য সৈনিক যারা, তাদের অবদানকে যারা কটূক্তি করছেন, যাদের অবদানকে যারা স্বীকৃতি দিতে বিভিন্ন তালবাহানা করছেন, তাদের অন্তর্ভুক্ত যারা রয়েছেন, আওয়ামী ফ্যাসিস্ট যারা রয়েছেন, তাদের আজকের এই জুলাই ঐক্য পরিষদ থেকে আমরা অনতিবিলম্বে তাদের পদত্যাগ এবং সুষ্ঠু একটি সিদ্ধান্ত আসবে বলে দপ্তর থেকে আমরা মনে করি। আজকে শহীদ পরিবারের আসামিকে জামিন দেওয়া হয়, আজকে আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় হয়রানি করা হয়, এমনকি আহত যোদ্ধাদের বিভিন্ন মামলায় বলা হয় মামলা বাণিজ্য। প্রকৃত অর্থে মামলা বাণিজ্য হচ্ছে কিংবা মামলা বাণিজ্য হচ্ছে না, এটিও তো দেখার দায়িত্ব আপনাদের দপ্তরের। সুতরাং আপনারা হিউমার ছড়িয়ে প্রকৃত স্বার্থকে অন্যদিকে দাবিত করে নিজেদের স্বার্থ হাসিল করার যে পায়তারায় লিপ্ত রয়েছেন, এটা এখন আমাদের সামনে স্পষ্ট, বাংলাদেশের সামনে স্পষ্ট। আমরা বাংলাদেশকে এভাবে দেখতে চাই না। আমরা সংস্কার পাশাপাশি মৌলিক সংস্কার, এর পাশাপাশি জনগণের প্রতিনিধি নির্বাচিত করে বাংলাদেশে সুষ্ঠু সুশৃঙ্খল একটি রাষ্ট্র হিসেবে পরিচালিত করবেন বলে মনে করি। সেনা প্রধানকে বলতে চাই, হাসিনার পতনের মাধ্যমে এটি নিশ্চিত হয়ে গেছে বাংলাদেশে ভারতের প্রেসক্রিপশন কিংবা ক্যান্টনমেন্টের প্রেসক্রিপশনে বাংলাদেশ চলবে না। বাংলাদেশ চলবে জুলাইয়ে রক্ত দেওয়া ছাত্র জনতা, অপমান জনতার প্রেসক্রিপশনে। আপনাদেরকে কিন্তু জিব্বা টেনে ছিঁড়ে ফেলার সময় এসছে। আপনারা হাসিনার দালালি করেছেন 16 বছর। আপনার দেশের খেয়ে, দেশের পরে দেশেরকে সার্ভিস দেন নাই, দিয়েছেন দিল্লিকে, দিয়েছেন শেখ পরিবারকে, দিয়েছেন টুঙ্গি ভাড়াকে। সেই দিন শেষ। মনে রাখবেন, ভালোই নিজেরা ওয়াকওভার দেন। আপনারা ধারে নারে করে সময় পার করছেন। জুলাইয়ের চেতনায় সেই সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে চেপে ধরতে পারছেন না। আমরা চাই সার্বভৌমত্বের বিরোধী শক্তিকে চেপে ধরুক, শক্তিভাবে চেপে ধরেন, যেন বাংলাদেশে আর কোনোদিন সার্বভৌমত্ব বিরোধী শক্তি, দিল্লির দাসেরা আর কোনোদিন মাথা তুলে না দাঁড়ায়। আমাদের একটাই কথা, জুলাই জাগরণকে ধারণ করুন, সমৃদ্ধ বাংলাদেশ গড়ুন। বাংলাদেশিরা মাথা উঁচু করে দাঁড়াতে চায়। কোন ধরনের নমনীয়তা, সুশীলতার কোনো সুযোগ নাই। রক্তের বিনিময়ে রক্ত হবে, রক্তের বিনিময়ে রক্ত আসতে হবে, তাহলেই আমরা সার্বভৌম থাকতে পারবো। আপনারা যা করছেন এই শৃঙ্খলা বাহিনী টিকে রাখার জন্য কেউ তো পদত্যাগ করেন নাই দীর্ঘ 15 বছরে। এটা অনেকে আদেশ মানবো না, এটা আপনি অপরাধী। দ্বিতীয় ভাইয়ের ভিতরে ছিল আয়নাঘর, আপনারা জানতেন না? সকল জেনারেল জানতেন। যাই না কোনো কাজ করেন না মানে আপনি অপরাধী। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা খেলে দেখার কিছু নাই। এমন একটা কর্মকাণ্ড করছেন আপনারা, দেশটাকে বানাই দিচ্ছেন যে গোপালগঞ্জের দেশ। এই দেশটা সমগ্র জনগণের। এবং 71 কিন্তু শেখ পরিবার যুদ্ধ করে নাই, আমজনতা সবাই যুদ্ধ করছে, গরিব কৃষক এরাই যুদ্ধ করছে।